1,00,000 ইনকাম প্রতিদিন, তাও ফ্রি এআই টুলস ব্যবহার করে। ইয়েস, ইউ হার্ড ইট রাইট। 1,00,000 টাকা। কোথাও কোনো স্ক্যামিং কিংবা অশ্লীলতা প্রমোটের কোনো কথাই বলছি না আমি। ফ্রিল্যান্সিং এর নামে বাংলাদেশে এমন অনেকেই অনেক কাজ করে, যাদের জিজ্ঞেস করলে লজ্জায় কি কাজ করে সেটা বলতেও পারে না। আজ আমি দেখাবো একদম পিওর হালাল টাকা ইনকামের রাস্তা, এবং বুক ফুলে মানুষকে ডেকে দেখানোর মতো সাস্টেনেবল একটা ইনকাম সোর্সের কথা। ফ্রি এআই টুলস ব্যবহার করে প্রতিদিন $1,000-এরও বেশি সাস্টেনেবল ইনকাম করার একটা রোডম্যাপ। রাইট আফটার দ্য ইন্ট্রো। ফ্রি এআই টুলস যেগুলো আছে, যেরকম মাইক্রোসফট বিং, চ্যাট জিপিটি, লিওনার্দো, গুগল বার্ড, এইসব টুলসগুলো ব্যবহার করে বই বানাবো। ইয়েস, বুকস, বই। এরপর সেই বইগুলোকে Amazon.com-এ লিস্টিং করবো বিক্রি করার জন্য। মনে করিয়ে দিই, Amazon.com হলো পৃথিবীর সবচেয়ে বড় ই কমার্স মার্কেট প্লেস, যেখানে প্রতিদিনের লেনদেনের কথা তো বাদই দেই, অ্যামাজনের নিজেরই ইনকাম থাকে প্রায় $130 কোটি। তো সম্পূর্ণ ঘরে বসেই এই জায়ান্ট প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আমাদের ব্যবসা। এআই ব্যবহার করে বই বানাবো, আর সেই বইগুলো সম্পূর্ণ ঘরে বসেই ডলারে ইনকাম জেনারেট হবে অ্যামাজন থেকে। যেহেতু বিশ্বের 1 নম্বর মার্কেট প্লেস, সেহেতু কিছু জটিলতা তো আছে। কোনো স্টেপ ভুল করলে শুধু শুধু সময় নষ্ট হতে পারে, তবে টেনশনের কিছু নেই। এই ভিডিওটি চোখ কান খোলা রেখে মনোযোগের সাথে দেখতে থাকলে সমাধান হয়ে যাবে। সো Amazon.com-এ ঢুকে অ্যামাজনের বেস্ট সেলিং বইগুলো দেখতে গিয়ে ফুড অ্যান্ড স্ন্যাক্স এই বইটা আমার চোখে পড়ে। বইটা র্যাঙ্কিংয়ে 2 নম্বরে অবস্থান করছে। এই বইটার নাম লিখে সার্চ দিলে দেখতে পাই এই নামের বই মাত্র 635টা, যেটা খুবই কম, ট্রাস্ট মি। আর টাইটান্স নামের একটা এক্সটেনশনে দেখলে এটার স্কোর গ্রিন কালারের 78 দেখায়। বেসিক্যালি 100-এর মধ্যে যেটার স্কোর যত বেশি থাকবে, সেটার অপরচুনিটি তত বেশি। 0 মিনস টাইম ওয়েস্ট, 100 মিনস সুপার অপরচুনিটি। তো বইটার ভেতরে গিয়ে দেখলে দেখা যায় খুবই সাধারণ একটা কাভার, ভেতরে খুবই সিম্পল কিছু খাবারের জিনিস দেওয়া আছে। এই বইটা মাত্র কয়েকদিন আগে, মানে জানুয়ারির 19 তারিখে পাবলিশ করা হয়েছে। এটা হলো কালারিং বুক। মানুষ এই বইগুলোকে কিনে রং দিয়ে কালার করবে। নিচের দিকে গিয়ে দেখি এটার বেস্ট সেলিং র্যাঙ্ক মাত্র 247। বেস্ট সেলিং র্যাঙ্ক মিনলি অ্যামাজন প্রোডাক্টের একটা র্যাঙ্কিং ব্যবস্থা। সোজা কথায়, প্রোডাক্ট যত বেশি বিক্রি হবে, বেস্ট সেলিং র্যাঙ্ক তত কমতে থাকবে। বেস্ট সেলিং র্যাঙ্ক দেখে প্রোডাক্ট বিক্রির পরিমাণ সম্বন্ধে একটু আইডিয়া পাওয়া যায়। তো বেস্ট সেলিং র্যাঙ্ক কপি করে এই ওয়েবসাইটে গিয়ে চেক করলে দেখা যায় এই বইটা প্রতিদিন প্রায় 374 পিস করে বিক্রি হচ্ছে। এই বইটা বিক্রির জন্য দেওয়া আছে $9.99, আর মোট 88টা পৃষ্ঠা আছে। অ্যামাজনের প্রাইসিং ক্যালকুলেটরে দেখলে সেলারের সব খরচ, যেমন প্রিন্টিং, শিপিং বাদ দিয়ে যদি একটু ক্যালকুলেট করে দেখি, বইটি প্রতিবার বিক্রি করে সেলার $3.15 করে ইনকাম করছে। বাদ বাকি 6.84 অ্যামাজনের নিজের ইনকাম প্লাস প্রিন্টিং প্লাস শিপিং এভরিথিং। আরো যদি একটু ক্যালকুলেশন করে দেখি, সেলার প্রতিদিন 374 পিস বই বিক্রি করলে 3.15 ইন্টু 374, $1,178। সেলার প্রতিদিন এই সিম্পল বইটা থেকে $1,178 করে পিওর প্রফিট পকেটে ঢুকাচ্ছে। আর এই 1,178-কে বর্তমান ডলার রেটে কনভার্ট করলে দাঁড়ায় $1,29,291.15। এই সিম্পল বইটা থেকে $1,30,000 আশেপাশে এই সেলারের রেভিনিউ জেনারেট হচ্ছে প্রত্যেক দিন। এখন প্রশ্নের বিষয় হচ্ছে, বইটা তৈরি করা কি খুবই কঠিন? অ্যাকচুয়ালি গ্রাফিক্স ডিজাইন শিখে একদম টোটালি স্ক্র্যাচ থেকে তৈরি করতে গেলে আসলে অনেক সিরিয়াস একটা ব্যাপার। কিন্তু বর্তমানে এআই এই জিনিসগুলোকে একদম পানির মতো সোজা করে দিয়েছে। তবে শুধু বানালেই হয়ে গেল তেমন কিন্তু না, কিছু কিছু ছোট ছোট সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে। এই ভিডিওর মধ্যে আমি প্রত্যেকটা স্টেপ দেখিয়ে দিব, বানানো থেকে শুরু করে অ্যামাজনের প্রোডাক্ট লিস্টিং সবকিছু। তো বইয়ের ভেতরে খুবই সহজ একটা ডিজাইন, খুবই সিম্পল গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। প্রতিটা পেজে বিভিন্ন ধরনের খাবারের আউটলাইন করে বইয়ের ভেতরের ইন্টেরিয়র বানানো হয়েছে। আমরাও ঠিক সেটাই করব এআই এর মাধ্যমে। ভেতরের ইন্টেরিয়র বানানোর জন্য আমরা ফ্রি এআই টুলস যেমন মাইক্রোসফট বিং কিংবা লিওনার্দো ব্যবহার করতে পারি, কিংবা ক্যানভার ফ্রি অ্যাকাউন্টে ফ্রি ইমেজ জেনারেশনের নতুন যে ফিচার্সটা অ্যাড করা হয়েছে সেখান থেকেও বানানো যায়। বাই দ্য ওয়ে, ফ্রি ইমেজ জেনারেশন টুলস নিয়ে আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। বাট ফর দ্য সেক অফ দিস ভিডিও আমি লিওনার্দো এআই ইউজ করব। তার আগে আমরা কোন কোন খাবারের ছবি বানাবো এটার তো একটা লিস্ট লাগবে। তো এর জন্য আমরা এআই ব্যবহার করব। জাস্ট মাইক্রোসফট বিং এ গিয়ে গিভ মি এ লিস্ট অফ 50 ভ্যারাইটি অফ ডিলিশিয়াস ফুডস লিখে দিলেই এআই আমাকে 50টা খাবারের নাম দেওয়া শুরু করলো। এইটুকুতেই কিন্তু করে দেওয়া যায়, কিন্তু আমি এআই কে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করে লিস্টটাকে আরো একটু মজবুত করে নিলাম। এআই এর ব্যবহার নিয়ে সামনে প্রচুর ভিডিও আসছে, সাবস্ক্রাইব করলে দেখতে পাওয়ার সুযোগ বেড়ে যাবে। এরপর লিওনার্দো এআই ঢুকে ডেসক্রিপশন থেকে প্রম্পটটা কপি করে নিয়ে এখানে গিয়ে পেস্ট করে শুধু স্টারের জায়গায় যার ছবি চাও সেটা ওইখান থেকে কপি করে নিয়ে এসে পেস্ট করে দিলেই হবে। এআই কালারিং পেজ দেওয়া শুরু করবে। এইভাবে লিস্ট ধরে একে একে বানাতে হবে আর ডাউনলোড করে ফেলতে হবে। আমাদের ভেতরের পেজ রেডি, কিন্তু আমাদের বই যদি কম্পিটিটরের থেকে বেটার না হয় তাহলে কেন কাস্টমার আমাদের বই কিনবে? আমাদের কম্পিটিটর যদি দেখি সে 88টা পেজের বই বানিয়েছে আর ভেতরে শুধু একটা করে ছবি দিয়ে ছেড়ে দিয়েছে। আমরা এইখানে আমাদের
আমাদের একটু ক্রিয়েটিভিটি দেখাবো। আমরা ছবি জেনারেটের জন্য যে নামগুলো ইউজ করেছিলাম, এখানে প্রতিটা পেজের নিচে সেই খাবারের নামও দিয়ে দিব। এতে আমরা আমাদের কম্পিটিটর থেকে অলরেডি এক ধাপ এগিয়ে থাকলাম। এর সাথে সাথে আমরা ছবির দিক থেকে এগিয়ে থাকলাম, কারণ আমরা 50টা ছবি বানিয়েছি। এই ধরনের বইগুলোতে এক এক পৃষ্ঠায় একটা করে ছবি দিতে হয়, যাতে একটা রং করতে গিয়ে পরের পৃষ্ঠা নষ্ট না হয়ে যায়। 50টা ছবিতে আমাদের অলরেডি 100 পৃষ্ঠা হয়ে গিয়েছে। এর সাথে নাম লেখার জন্য আরো একটা পৃষ্ঠা বানিয়ে নিলাম, তার সাথে ফ্রেশ সাদা একটা পেজ। আমি এই ভিডিওতে ফটোশপ ব্যবহার করেছি, কারণ আমি ফটোশপের সাথে অলরেডি অনেক আগের থেকে পরিচিত। সফটওয়্যারকে একটা অস্ত্রের সাথে তুলনা করতে পারো। এটা আসলে কতটুকু ড্যামেজ করবে এটা তার সাইজের উপরে ডিপেন্ড করে না, যার হাতে থাকে এটা তার উপর নির্ভর করে কতটুকু ড্যামেজ করবে। তবে পার্সোনালি ক্যানভাসও আরো কিছু টুলস দেখলে আমার হিংসা হয়, কারণ সবকিছু এত ইজি। আই উইশ আমার ক্যারিয়ারের শুরুতে এগুলো থাকতো। এরপর সব পেজ বানানো হয়ে গেলে একসাথে পিডিএফ বানিয়ে ফেলতে হবে। প্রথমে নাম লেখার পেজটা দিয়ে পরে একটা একটা করে পেজ ফাঁকা রেখে পিডিএফ বানিয়ে ফেলতে হবে। পিডিএফ হিসেবে এক্সপোর্ট করে ফেলতে পারলেই আমাদের ভেতরের ইন্টেরিয়র বানানো শেষ। বাই দ্য ওয়ে, যারা এসব শিখতে চাও তারা নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমার গ্রুপে জয়েন হতে পারো। আমার 5 বছরের এক্সপিরিয়েন্স আমি ভেঙে ভেঙে শেয়ার করব। কিছু শেখার ইচ্ছা থাকলে নিচে লিঙ্ক থেকে আমার গ্রুপে জয়েন হতে পারো। ভেতরের কাজ কিন্তু আমাদের শেষ, এবার কাভারের পালা। কাভার বানানোও সেম একই প্রসেস। নির্দিষ্ট সাইজ দিয়ে ফটোশপ কিংবা ক্যানভাতে কাভার বানিয়ে ফেলতে হবে। কাভারটা অনেকটা নিজের ক্রিয়েটিভিটির উপর, তবে নিজের মাথায় একেবারেই কিছু না আসলে অন্য বাদবাকি 10টা ডিজাইন দেখে বেস্ট পার্টটুকু নিয়ে একটা নতুন কাভার জন্ম দিতে পারো। কাভারও পিডিএফ হিসেবেই সেভ করতে হবে। আমি ক্যানভা, ফটোশপ এবং এআই ব্যবহার করে 3টি ডিজাইন বানিয়েছি। 3টি ডিজাইন বানিয়েছি কারণ সবার পছন্দ তো একরকম না। আমার কম্পিটিটর একদম সিম্পল কাভার বানিয়ে ছেড়ে দিয়েছে, আমি তার মতো সহ আরো 2টা এক্সট্রা কাভার অন্য স্টাইলে বানিয়েছি। দেখতে খুবই কঠিন হলেও আসলে এগুলো বানানো খুবই সহজ, ট্রাস্ট মি। তবে যে বইটা বেশি বিক্রি হবে পরবর্তীতে আমি সেটা রেখে বাদ বাকিগুলো ডিলিট করে দিব। লিস্টিং এর জন্য আমাদের অ্যামাজনের কেডিপি অর্থাৎ কিন্ডেল ডিরেক্ট পাবলিশিং অ্যাকাউন্টের প্রয়োজন হবে। অল দ্য লিঙ্কস উইল বি ইন দ্য ডেসক্রিপশন। এরপর কিছু ডিটেইলস যেমন নাম, ঠিকানা, পেমেন্ট মেথড এগুলো অ্যাড করে অ্যাকাউন্ট ঠিক করে ফেলতে হবে। এরপর সব ঠিকঠাক হয়ে গেলে এখানে ক্রিয়েটে ক্লিক করতে হবে। প্রিন্ট করা বই বানানোর জন্য পেপার ব্যাক ইউজ করতে হবে। এরপর বইয়ের ডিটেইলস দিতে হবে। এইখানে ভুল করলে কিন্তু আগের যত প্রসেস করছি সবকিছুই বৃথা যাবে, তো এই অংশটুকু কেয়ারফুলি। বইয়ের ডিটেইলস এর জন্য 4টা জিনিসের প্রয়োজন মেইনলি: টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন আর 7টা কিওয়ার্ড, যেটা লিখে সার্চ দিলে মানুষের পাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি গুগলের জিমনাই এআই ব্যবহার করে টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন সবকিছু জেনারেট করে নিয়েছি। এআই কে প্রশ্ন করার মধ্যেও কিন্তু অনেক ট্রিক্স আছে। এআই নিয়ে আমি একটা ওয়ার্কশপ বানানোর চিন্তায় আছি, একদম জিরো থেকে শুরু করে অ্যাডভান্সড ইউজ অফ এআই। আগ্রহীরা কমেন্টে জানাও, আমি পার্সোনালি কিছু ট্রিক্স শেখাবো। যদি তোমাদের মতামত পজিটিভ পাই এবং বুঝতে পারি আসলেই তোমরা কিছু শিখতে পেরেছো, আমি একটা ভার্চুয়াল ওয়ার্কশপ দেওয়ার চেষ্টা করবো একদম ফ্রিতে। এখন এআই কে বললেই কিন্তু আমাদের বইয়ের টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন এবং 7টা কিওয়ার্ড এক নিমেষেই বানানো শেষ। এরপর শুধু একে একে ঘর পূরণ করতে হবে। অথার ডিটেলসকে তুমি যে কোনো নাম দিতে পারো, তবে নামটা যেন কপিরাইটেড না হয় এদিকে খেয়াল রাখতে হবে। আমরা আগের বইটা থেকে যে ক্যাটাগরি পেয়েছি সেটা ব্যবহার করতে পারি, কারণ বইটা একদমই নতুন। আর এখানে চান্স আছে আমাদের বইটাও সেম ক্যাটাগরিতে র্যাঙ্ক করার। এআই এর ফিল্ডে আমরা এআই ব্যবহার করেছি এবং কতটুকু ব্যবহার করছি সেটা উল্লেখ করতে হবে। এর পরের ফিল্ডগুলো খুবই ইজি, নিজে নিজে দেখলেই বুঝতে পারবে। নেক্সট স্টেপে ইন্টেরিয়র কাভারের সাইজ, কালার ঠিকঠাক করে আপলোড করে প্রথম রিভিউ দিতে হবে যে সবকিছু সাইজ ঠিক আছে কিনা। অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে 10 মিনিট সময় লাগবে। কোথাও কোনো ইরর না থাকলে, সাইজ ঠিক রাখলে এরকম নো ইস্যু দেখতে পাবে। এর সাথে সাথে বইটা কেমন দেখতে হয়েছে এখানে ক্লিক করে নেক্সট পেজ করলেই দেখতে পাবে। বইটা রিভিউয়ের জন্য চলে গিয়েছে, 2-1 দিনের মধ্যেই বইটা লাইভ হয়ে যাবে যদি কোনো ইরর না থাকে। আর একবার লাইভ হয়ে গেলে এইখান থেকে ক্লিক করে তোমরা অ্যামাজনের বইটা দেখতে কেমন লাগছে এটা দেখতে পারবে এবং মানুষও এখান থেকে অর্ডার দিতে পারবে। এরপর বাদবাকি দায়িত্ব সব অ্যামাজনের নিজের। মানুষ সেই বই যতবার কিনবে ততবার অ্যামাজন সেই বইকে প্রিন্ট করে বাইন্ড করে কাস্টমারের কাছে পাঠিয়ে দিবে, আর তোমাকে পাঠিয়ে দিবে তোমার রয়্যালিটিটুকু। এরপর সারা জীবন ধরে বইটি যতবার বিক্রি হতে থাকবে তুমি হাওয়ায় হাওয়ায় টাকা পেতে থাকবে। তুমি মাঠে ঘাটে জঙ্গলে কিংবা ইলন মাস্কের সাথে মঙ্গল গ্রহে থাকো না কেন, নির্দিষ্ট দিনে তোমার ব্যাংক অ্যাকাউন্টে তোমার টাকা পৌঁছে যাবে। এআই এর মাধ্যমে সারা জীবনে অ্যাসেট বানিয়ে ইনকামের এটা হলো ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে, যেখানে 1 টাকাও ইনভেস্ট লাগে না। সবকিছুই একা একাই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করা যায়। ফোন ধরা, ক্লায়েন্ট হ্যান্ডেল, ওয়েবসাইট মেনটেন কিচ্ছু করা লাগে না। জাস্ট একবার কাজ করো আর সারা জীবন সেটাকে ভেঙে খেতে থাকো। এইটা অনেকটা গাছ লাগানোর মতো। শুরুতে যত্ন করতে হয়, পানি দিতে হয়, গরু ছাগল থেকে বাঁচাতে হয়, কিন্তু একবার একটা পর্যায়ে চলে গেলে পরে সারা জীবন ধরে সেই গাছ থেকে ফুল, ফল, অক্সিজেন, ছায়া সবকিছু পাওয়া যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানব সভ্যতার প্রথম আগুন জ্বালাতে শেখার মতো
রেভলিউশনারি একটা ইনভেনশন এই শতাব্দীর প্রেক্ষাপটে। এই চ্যানেল থেকে এআই রিলেটেড এমন অনেক খবর, ইনকামের রাস্তা সহ টেকনোলজি রিলেটেড অনেক কন্টেন্ট সামনে আসছে, তো চাইলে সাবস্ক্রাইব করতে পারো। আমি 3টা চ্যাট জিপিটি অ্যাকাউন্ট গিভঅ্যাওয়ে দেওয়ার চিন্তা করেছি। আগামী মাসের মধ্যে এই ভিডিওটাতে 100টা লাইক আর 100টা কমেন্ট পেলে তোমাদের জন্য এটা আমার একটা ছোট্ট উপহার। ভিডিওর মধ্যে অনেক লিঙ্ক আর রিসোর্সের কথা বলেছি, নিচে ডেসক্রিপশন চেক করো। দিস ইজ জোহন অ্যান্ড আই উইল ক্যাচ ইউ অন দ্য আদার ওয়ান। পিস।